আবারও চলে এসেছি সবচেয়ে সেরা এবং সহজ পদ্ধতিতে বানানো আমাদের গ্রাম বাংলার অতি পরিচিত সাবেকি দুধপুলি পিঠার রেসিপি নিয়ে। মুখে দিলেই মিলিয়ে যাবে এই নরম তুলতুলে দুধপুলি পিঠা। একবার খেলে বারবার খেতে চাইবে বাড়ির সকলে। দুধে দিলেও কিন্তু এই পিঠা শক্ত হবে না, আবার ভেঙেও যাবে না। তাহলে চলুন আজকে এই দুধপুলি পিঠা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে আমি 2 বাটি গরম জল করব বলে জল দিয়ে দিচ্ছি। জল হালকা গরম হলে পরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দিব অল্প একটু লবণ ব্যবহার করাতে যেহেতু দুধপুলি মিষ্টি মিষ্টি হয়, তাহলে কিন্তু এই মিষ্টির স্বাদটা খুব ভালো আস্বাদন করা যাবে। আজকের এই পিঠা সুজি, আটা, ময়দা নয়, বানাবো চালের গুঁড়ো দিয়ে। তাই জলে আমি 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। 2 বাটি জল নিয়েছি, 1 বাটি চালের গুঁড়ো নেব। জলের সাথে চালের গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করেছি। যেহেতু ঘি দিয়েছি, ঘি এবং গোবিন্দভোগ চালের একটা মিশ্রিত গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। মিনিট খানেকের মধ্যেই কিন্তু চালের গুঁড়ো সম্পূর্ণ জলটাকেই অ্যাবজর্ব করে নেবে। যেহেতু চালের গুঁড়ো ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নিয়ে একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব, যাতে চালের গুঁড়ো নরম হয়ে যায়। মিনিট খানেক পর ফিরে এলাম, ঢাকনা খুলে দেখে নিচ্ছি। বোঝাই যাচ্ছে চালের গুঁড়ো জলের সাথে মিশে একদমই নরম হয়ে গেছে। অনেকটা মানে দেখে মনে হচ্ছে পুরো একটা মণ্ডর মতন তৈরি হয়ে গেছে। যাই হোক, গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব। হালকা ঠান্ডা করে নেওয়ার জন্য কড়াই থেকে আমি এই চালের গুঁড়োর যে মণ্ডটা তৈরি হলো সেটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। কোনো আটা ময়দা না, ওই যে চালের গুঁড়ো কিছুটা ছিল সেই চালের গুঁড়ো আর একটু শুকনো চালের গুঁড়ো এর মধ্যে আর একটু ছিটিয়ে নিয়ে ভালো করে মণ্ডটাকে হালকা এরকম গরম থাকা অবস্থাতেই মাখিয়ে নেব। হালকা গরম থাকতে থাকতেই কিন্তু মাখিয়ে নিলে ভালো। দেখুন খুব ভালোভাবে যেরকম করে আটা মাখে ঠিক সেরকমভাবেই কিন্তু এটাকে আরও একবার ভালো করে মাখিয়ে নেব। তারপরে হাতে অল্প একটু ঘি মাখিয়ে এই চালের গুঁড়োর দিয়ে তৈরি করা যে আটা মাখা, বলতে গেলে আটাই মাখা, চালের গুঁড়োর আটা মাখা সাথে মাখিয়ে নিচ্ছি। এবং কতটা সফট হয়েছে দেখুন, একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে। এই অবস্থায় কিছু সময়ের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ওদিকে গ্যাসে আর একবার কড়াই বসিয়ে দিয়ে দুধপুলি পিঠের তো যে ভিতরে পুর, সেই পুর তৈরি করবার জন্য আমি একটা নারকেল কুড়িয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে। নারকেলের পুর তৈরি করবার জন্য আমি চিনি দিয়ে নয়, গুড়ের ব্যবহার করছি। এখন প্রচুর গুড় পাওয়া যায়, যে কোনো পাটালি গুড় হোক বা খেজুরি গুড় হোক ব্যবহার করা যেতে পারে। আন্দাজ করে গুড়টাকে দিয়ে নিতে হবে। গুড়ের ব্যবহার সম্পূর্ণ আন্দাজ করে করতে হবে, কারণ নারকেলের মাপটা কিন্তু এক একজনের এক এক রকম হয়ে থাকবে। সেই বুঝেই ব্যবহার করতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি গুড়টাকে নারকেলের সাথে। খুব সহজেই গুড় কিন্তু গলে গেছে এবং এভাবে নারকেলের সাথে নেড়ে নেড়ে গুড়টাকে পাক করিয়ে নিতে হবে। ওদিকে আর একটা গ্যাসে আমি এই 700-800 গ্রামের মতন দুধ নিয়ে জাল করছি। জালটা এদিকে করে নিলে পরে সুবিধা, যত দুধ ভালো জাল হবে তত কিন্তু দুধপুলির রসাটা খেতে ভালো লাগবে। নারকেল গুড়ের পাকের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো অপশনাল, আপনারা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, কারণ এক একটা গুড়ের এত ভালো সেন্ট হয়, না ব্যবহার করলেও চলে। নারকেল আর গুড়ের পাকটা বেশ ভালো হয়ে গেছে।
গ্যাসের ফ্লেম আমি এই অবস্থায় বন্ধ করে দেব। একটা পাত্রে ঢেলে নিচ্ছি নারকেলের পুর এবং ঠান্ডা করে নেব, তাই কিছু সময় রেখে দেব। ওদিকে চালের গুঁড়োর মণ্ড যে মাখা, সেই মাখা তো ঢেকে রেখে দিয়েছিলাম, সেটাকে ঢাকনা খুলে দেখে নিচ্ছি। বেশ ভালোই এখনও সফট রয়েছে। আরও একটু হাত দিয়ে এভাবে মেখে নিলাম এবং এর থেকে কিছুটা অংশ নিয়ে দুধ পুলি তৈরি করব, আর বাকিটা আমি আবারও ঢেকে রেখে দিচ্ছি। অল্প অল্প করে নিয়ে তৈরি করে নেব। একটা বাটিতে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, তারপরে এখান থেকে কিছুটা অংশ নিয়ে যেরকম আটা মাখার গুল্লি তৈরি করে সেরকম ডো তৈরি করব এবং চালের গুঁড়ির সাথে মাখিয়ে নিয়ে হাতের তালুতে এভাবে গোল গোল করে ঘুরিয়ে নিয়ে লেচিগুলো খুব একটা বড়ও হবে না, আবার খুব একটা ছোটও করব না আমি। তারপরে এরকম হাতের তালুতে ছোট ছোট লুচির শেপ দিয়ে করে তারপরে বাটির মতো তৈরি করে নেব। কোনো কারণে যদি অসুবিধা হয় তাহলে এই যে বাটিতে আমি চালের গুঁড়ো নিয়েছি তার মধ্যে মাখিয়েও নেওয়া যেতে পারে, কিংবা হাতের তালুতেও একটু চালের গুঁড়ো মাখিয়ে নিলে খুবই সহজে তৈরি করা যাবে। অল্প পরিমাণে নারকেলের পুর এই বাটির মধ্যে দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। চেপে চেপে একটা পাশের সাথে আরেকটা পাশ মিশিয়ে নিয়ে এভাবে বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু পুলিগুলো দুধের মধ্যে দেওয়ার পরে ফেটে যাবে। খুব ভালো করে মুখ বন্ধ করে দেওয়ার পর একটা সাইড থেকে মাথার ওপর দিয়ে এভাবে মুড়ে মুড়ে দেব। ছোটোবেলায় আমরা যখন মা ঠাকুমারা পিঠে তৈরি করতো বাড়িতে, আমরা কিন্তু এইটা করার জন্য একদম উৎসুক হয়ে বসে থাকতাম, কতক্ষণে পুর ভরবে আর আমরা এটা করব। এবং এটা করার পরে এটা কিন্তু খুব সুন্দর ডিজাইনের মতন তৈরি হয়ে যায়, আর এটা করলে পরে ভেতর থেকে একদমই পুরটা বেরিয়ে আসবে না। আরও সুন্দর সুন্দরভাবে এইটাকে মুড়ে তৈরি করা যেতে পারে, আরও সুন্দর ডিজাইনও করা যায়। যাই হোক, আমি একটা এরকম করে দেখালাম এবং আর একটা একইভাবে একই পদ্ধতিতে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি কিভাবে পুলি তৈরি করা। খুবই সহজ বানানো এটা। মোটামুটি বেশ কয়েকটা পিঠে আমি তৈরি করে নিয়েছি। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। এবারে যে দুধটা আমি আলাদা পাত্রে ফোটাচ্ছিলাম, সেই দুধটাকেই কড়াইতে ট্রান্সফার করে নিচ্ছি। যেহেতু অনেকগুলো পুলি, তাই একটু ছড়ানো পাত্র হলেই ভালো। দুধ তো ভালো করে ফুটতে ফুটতে অনেকটাই টেনে এসেছে এবং কালারটাও দেখুন খুব সুন্দর হয়ে গেছে, মানে টেনে গিয়ে ইলিশ ইলিশ হয়ে গেছে। এবারে এর মধ্যেই আমি গুড় দিয়ে দিচ্ছি। মিষ্টি যে যেরকম পছন্দ করে তার একটা আন্দাজ করে দিয়ে নিলেই ভালো। গুড় ভালো করে মিশে গেছে দুধের সাথে এবং দুধ ভালোভাবেই ফুটে উঠেছে। আমি একটু আঁচটাকে কম মিডিয়ামে রেখে এবারে বানিয়ে নেওয়া পুলিগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এক এক করে দিয়ে দেব। মোটামুটি কিছুটা সময় কিন্তু এই পুলিগুলোকে একটু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে নিয়ে প্রথমে কিছু সময় ফুটিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। বেশি নাড়াচাড়া করবার প্রয়োজন নেই, ভেঙে যেতে পারে। ওইরকম ভাপে ভাপেই এটা আরও নরম হয়ে যাবে। আমাদের দুধ পুলি তৈরি হয়ে গেছে। একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি, আর সঙ্গে কিন্তু দুধগুলোকেও পুলির সাথে সাথেই দিয়ে নিচ্ছি। এই দুধের সাথে খেতে কিন্তু পুলি খেতে দারুণ লাগে। অবশ্যই কিন্তু ঠান্ডা করে খাবো। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।